হাতে হাতে গোনা আকীদা, এই আকীদা সহি আকীদা শুধু নয়, সার্বিক জীবনে আকীদা, সার্বিক জীবনে আকীদা, যা আল্লাহ সম্পর্কে বলা হয়েছে, যা রাসূল সম্পর্কে বলা হয়েছে, যা কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে বলা হয়েছে। আখিরাতে হাসরের মাঠে হাজির হইতে হবে, আছে কি নেই? হাজির হয়ে প্রথম যা হিসাব হবে তা হচ্ছে সালাত, ঠিক না? সালাত সম্পর্কে প্রথম যা বিচার হবে তা হচ্ছে খুনের কেস, মারামারি কেস, খুনের সাথে জড়িত, সে সরাসরি অথবা পরোক্ষভাবে মদদ জুগিয়েছে, চক্রান্ত করেছে, কুপরামর্শ দিয়েছে, পরিচিত করেছে, মানুষকে নামিয়ে দিয়েছে মারামারি করার জন্য, সব শামিল তাতে। এই বিষয়গুলি আমাদের জানতে হবে এবং এগুলো আকীদার বিষয়, আমলের বিষয় নয়, আকীদার বিষয় আগে। সমস্ত আমলের আগে হচ্ছে আকীদা, ধর্মীয় বিশ্বাস। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহি, আর মানুষ কি জানে না, বিশ্বাস করে না যে আল্লাহ সবকিছু দেখছেন রব্বুল আলামিন। হাদিসটি শোনাই, হাদিসটি ইবনে মাজার হাদিস। হাদিসের প্রসিদ্ধ কিতাব কয়টি? 6টি। আমাদের দেশে সেহা সিত্তা বলে, 6টি সহি, 6টি সহি নয়, তবে কুতুব সিত্তা বা 6টি মূল হাদিস। হাদিসের অনেক গ্রন্থ রয়েছে, তার মধ্যে 6টি মূল গ্রন্থ, গুরুত্বপূর্ণ গ্রন্থ: বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। 6টি সহি এই জন্য নয় যে বুখারী মুসলিম ছাড়া বাকি হাদিসগুলোতে সহিও আছে, জয়ীফ দুর্বল আছে, আর কিছু জালও আছে। ইবনে মাজাহ, তিরমিজিতে এগুলোতে জাল হাদিসও আছে, ভিত্তিহীন হাদিসও কিছু আছে, আবু দাউদ, নাসাই। তো এই ইবনে মাজার হাদিস, হাদিসটি কিন্তু সহি। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহুল জামির 5028 নম্বর হাদিসটিকে সহি বলেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, আমার উম্মতের কিছু সম্প্রদায়কে, কিছু জাতিকে, কিছু মানুষকে আমি জানি তাদের। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের সম্পর্কে, যারা গোপন পাপে লিপ্ত, লুকিয়ে লুকিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে, বাহ্যিক মুসল্লি, বাহ্যিক একবারে হাফেজে কোরআন, আলেমে দ্বীন, আর কারি সাহেব, আর হাজি গাজী, আর তারপরে বড়ই নেক, তাহাজ্জুদ গুজার, সোমবার বৃহস্পতি রোজা রাখে, 6 সওয়ালে রোজা রাখে, আর কত নেক আমল করে, বাহ্যিক অনেক আমল করে, কিন্তু তাদের ভিতরের অবস্থা খুব খারাপ, গোপন পাপ তাদের জীবনে রয়েছে। লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, আমার উম্মতের বেশ কিছু সম্প্রদায়কে, কওমের বহু বচন আকওয়াম, বহু জাতীয় হইতে পারে, বহু মানুষ আছে যাদেরকে আমি জানি। ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালা জিবালে তিহামা, তারা হাসরের মাঠে আসবে সর্বহারা, নিঃস্ব হয়ে নয়, যে নেকি নাই, কোন নেকি করেনি এমন নয়। তারা কিয়ামতের দিন এত পরিমাণ বেশি নেকি নিয়ে আসবে, হাসানাত, যেসব নেকির পরিমাণ হবে এক একজনের আমসালা জেবালে তেহামা, তেহামা অঞ্চল যে আরব এলাকায় রয়েছে, আরব দেশে রয়েছে, আরব দেশের তেহামা অঞ্চলের যে পর্বত আর পর্বতমালা, শুধু একের পর এক, পাহাড় আর পাহাড়, সেসব পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়ে আসবে। সুবহানাল্লাহ, একটি পাহাড় সমান নয়, শুধু উহুদ পাহাড় কথা বলা হয়নি, তেহামা এলাকা শুধু পাহাড় আর পাহাড়। আপনি যখন মক্কা থেকে সফর করবেন, আপনি তায়েফের দিকে, পাহাড় আর পাহাড়, তাই না? মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন, পাহাড় আর পাহাড়, ঠিক কিনা? এইরকম আরবে বেশ কিছু অঞ্চল রয়েছে, পাহাড় আর পাহাড়। তো তেহামা অঞ্চলের যে বহু পাহাড় পর্বতমালা রয়েছে, সেসব পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়ে হাসর মাঠে হাজিরা। নেকির অভাব ছিল না তাদের, দুনিয়াতে নেকি অনেক সঞ্চয় করেছে, ফরজ, ওয়াজিব, নফলের অনেক নেকি করেছে। ফায়াজালুল্লাহু হাওয়া মানসুরা, তাদের এই পাহাড়, বহু পাহাড় পর্বত সমপরিমাণ নেকিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলি কণার মতো করে উড়িয়ে দেবেন,
হাবা মানসুরা, বিক্ষিপ্ত ধূলিকণা। ধূলিকণা তো ধুলা, তাই না? কিন্তু হাওয়া বলা হয় যেগুলি আপনি রোদ্রের সময় জানালা যদি খুলে রাখেন তো জানালায় দেখবেন যে মনে হচ্ছে শুধু গর্দা উঠছে, ধুলো উঠছে, তাই না? আসলে ধুলো টুলো নেই, একটু ধুলো পাবেন না, বুঝলেন? কিন্তু দেখতে চোখে কি মনে হচ্ছে যে শুধু ধুলো আর ধুলো। এইভাবে তাদের বহু পাহাড় পর্বত সমপরিমাণ নেকি নিয়ে তারা হাসর মাঠে হাজির হবে, সেগুলিকে আল্লাহ কি করবেন? ধূলি কণার মতো উড়িয়ে দেবেন, বিক্ষিপ্ত করে। বিক্ষিপ্ত ধূলি কণাকে একত্রিত করা যায় না। এক জায়গায় যদি ধুলো বালির পাহাড় থাকে তাহলে তো ঠিক আছে, কিন্তু বিক্ষিপ্ত হয়ে গেলে আর জমা করা যায় না। আল্লাহ সওবান ইয়া রাসূলুল্লাহ, সওবান সাহাবী বলেন, হে আল্লাহ রাসূল, সিফহুম লানা জাল্লিহিম লানা, তাদের বর্ণনা আমাদের সামনে পেশ করুন। তারা কারা, কোন ধরনের লোক তারা? জাল্লিহিম লানা, আমাদের সামনে বিষয়টি সুস্পষ্ট করুন, স্পষ্ট করে তুলে ধরুন। বুঝতে পারলাম না যে পাহাড়, বহু পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে আসবে, আর সেই সমস্ত নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সর্বহারা নিঃস্ব করে দেবেন যে সমস্ত ধূলিকণার মতো শেষ হয়ে যাবে। কেন আমাদের সামনে বিষয়টি সুস্পষ্ট করেন? আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু, আমরা অজ্ঞাত অবস্থায় না জানার কারণে যেন তাদের দলে শামিল হয়, আমরাই সেই ক্যাটাগরির না হয়ে যাই। যে নেকি তো অনেক করেছি, জিহাদ করলাম, ফরজ ওয়াজিব করলাম, কত হিজরত করলাম, কোরবানি করলাম, সবকিছুই করলাম ইসলামের জন্য, আর তারপর আমাদের নেকিগুলি সব শেষ হয়ে গেল, এমনটা না। তাআলা তো রাসূল বলেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতুকুম, দেখো ওরা কোনো অমুসলিম না, ওরা হিন্দু খ্রিস্টান না, কাফের না। কাফের তো মসজিদের কাফের। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কাফেরদের জন্য আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম রেখেছেন। কোন হিসাবেরই প্রয়োজন নেই। কিসের হিসাব? নাকি থাকবে তাহলে না হিসাব, কোন হিসাব নেই তাতে। জি। আর সবচেয়ে ভালো শ্রেণী তার বিপরীত, যারা বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে, কোনো হিসাবই না, যাও জান্নাত যাও। সুবহানাল্লাহ, ভাগ্যবান তারা, আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা। জি, আল্লাহর দ্বীনের নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে যারা খেদমত করেছে, হ্যাঁ, সে অর্থ দিয়ে খেদমত হোক, এলেম দিয়ে, জরুরি নয় যে শুধু এলেম দিয়ে আলেম হইলেই না। কেউ তার অর্থ ছিল, এলেম ছিল না, কিন্তু অর্থ দিয়ে ইসলামের খেদমত করেছে। কেউ তার বিদ্যা বুদ্ধি দিয়ে, তার টেকনোলজি দিয়ে, আজকাল সায়েন্স টেকনোলজির যুগ, হ্যাঁ, তার সে যান্ত্রিক যোগ্যতা, এই যে যান্ত্রিক সভ্যতার যুগে সেই যোগ্যতা দিয়ে ইসলামের খেদমত করেছে।